বাজলো পুজোর ঘণ্টা, তার সাথে সাথে কুমোরটুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম। দুর্গাপুজোর আগে থেকে ব্যস্ততম রাস্তা কুমোরটুলির অলিগলি। প্রতিমার জন্য কাদামাটি, খড় সংগ্রহ, অন্যান্য সাজসজ্জা থেকে প্রতিটা কাজই হয় মনোযোগ দিয়ে। বাঁশ, কাঠ, খড়, পাটের দড়ি বেঁধে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। পুজোর আগেই কাঠামোতেই তৈরি হয় নতুন প্রতিমা মা দুর্গার। কুমোরটুলির প্রতিটি অলিগলিতেই রয়েছে ঠাকুর তৈরির কাজ। বর্ধমান, নীলপুর, কমলাদিঘি, পালপাড়া তেমনই একটি ব্যস্ততম রাস্তা, যেখানে অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি হয় এবং শিল্পীরা সর্বক্ষণ ব্যস্ত থাকেন ঠাকুর তৈরির কাজে। কুমোরটুলির এই পাড়ায় ঢুকলেই পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। এখানকার শিল্পীরা জানিয়েছেন, বর্ষার কারণে এবং বৃষ্টি হওয়ার ফলে কাজে একটু সমস্যা দেখা দিয়েছে। কিছু সাজ সরঞ্জাম আনাতে অসুবিধে দেখা দিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য ঠাকুর তৈরিতে সমস্যা দেখা দিলেও কাজ থেমে থাকেনি কুমোরটুলির মৃৎশিল্পীদের। রয়েছেন আপনারা? আমরা খুবই ব্যস্ত রয়েছি। কতটা চাপের মধ্যে রয়েছেন? চাপদা রাত্রি 1:30-2টো পর্যন্ত কাজ হচ্ছে। এই রোদ ফোন নেই, জল হচ্ছে, বৃষ্টির জন্য কাজ চেপে যাচ্ছে আমাদের। মানে খড় সব পচা এইসব বেরোচ্ছে, জলে ভিজে যাচ্ছে, খড় রোদে শুকনো হচ্ছে, কাজ করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। মূলত কি এটা বৃষ্টির কারণে এই সমস্যাটা হচ্ছে? বৃষ্টির কারণে হচ্ছে। আর মাটি পাওয়া যাচ্ছে না, সব জলে বন্যায় সব ভেসে যাচ্ছে, মাটি ডুবে যাচ্ছে। কোন সময় বেশি আপনাদের চাপ থাকেন? কোন ঠাকুর তৈরি করতে? এই দুর্গার সময়তেই চাপটা পড়ে যায়। দুর্গা থেকে কাটলে ঠাকুরে এত চাপ কেন থাকে? দুর্গার সময় দাদা আরো তো অনেক পুতুল রয়েছে না, 4-5টা এক্সট্রা পুতুল রয়েছে। একটা ঠাকুরের সঙ্গে 7-8টা করে পুতুল লাগে। আবার দুর্গা ঠাকুরের তো মধ্যে 10টা হাত থাকে, তার জন্য আরো চাপটা। এবার দুর্গা ঠাকুর হচ্ছে সবই বেশিরভাগ হচ্ছে ছবি থেকে কাজ, বড় মণ্ডপের কাজ, এর জন্য চাপটা বেশি পড়ে। কোন জিনিসের দামটা এখন বেশি আছে? এখন দাম বেশি বলতে সব রকমের দাম বেড়ে গেছে এবছরে। কেন এমনি বন্যার জন্য মাটি পাওয়া যাচ্ছে না, টুস পাওয়া যাচ্ছে না, খড়ের অবস্থা খারাপ। তার সত্ত্বেও তো বাঙালির তো বড় উৎসব দুর্গা, করতেই হবে, কিছু উপায় নেই। কিন্তু যারা পুজো করে তারা তো করবেই বলুন। এবার বাজেটটা অনেকজনে চাইছে বেশি আছে, কিন্তু আমাদের তো কিছু করার নাই। এমনি অর্ডার কি আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, হচ্ছে, টুকটাক করে হচ্ছে, কম বেশি। ভালোই তো এখানে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, অনেক সংখ্যায় ঠাকুর রয়েছে। হ্যাঁ, ঠাকুর হচ্ছে, কিছু আবার রেডিমেড হচ্ছে। কোন জায়গাটা? এটা হচ্ছে নীলপুর, কমলাদিঘি পাড়া, দক্ষিণ পাড়া। আমার নাম হচ্ছে দিনেশ পাল। এখনো কোনো কিছু লোকের মিটিং হয়নি। তা মোটামুটি আমাদের ধরুন 55-60খানা দুর্গা ঠাকুর হয়। এখন আর একটা গোডাউন আছে ওইখানটা, বড় ওই গোডাউনে কাজ চলছে। মোটামুটি ওই ধরুন 25টার মতন এখন আপাতত আছে, আর সব এখন করতে হবে। এখনো লোকের মিটিংই হয়নি, অনেকের এখনো আসেনি। হ্যাঁ, খুব চাপে আছি, আমরা খুব চাপে আছি। মাত্র তার কয়েকদিন টাইম রয়েছে, বাইরে তো কাজ করতেও পারছে না জল বৃষ্টির কারণে, ঘরের মধ্যে বন্ধ করে। অনেকের প্যান্ডেলের যে সব বড় বড় ঠাকুরগুলো হবে সেগুলো প্যান্ডেলই তিরপল টাঙিয়ে যে কোনো জায়গায় টাঙায়নি। এই তো এখন সর্বমিলন সঙ্গে দুর্গা ঠাকুরটা ওইখানে পাঠিয়েছি, এখনো স্টেজটাই তৈরি হয়নি। স্টেজ হবে, তারপরে ঠাকুর ওইখানে মাটি দেয়। বৃষ্টির জন্যই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির জন্য হচ্ছে। মাটিকে তো আমাদের বর্ধমানে লোকাল মাটি পাচ্ছিই না, কলকাতা থেকে এখন মাটি আসছে, তাও এখন সে যদি বলে যে আজকে আসবে, তাও এখন 5-6 দিন পরে আসছে। আমাদের খুব সমস্যা হচ্ছে মাটি, খড়ের যা বছর ক্রাইসিস, খুব খড়ের ক্রাইসিস। হ্যাঁ, যে খড় ধরুন 50 টাকা, সেই খড় এখন 80 টাকা 90 টাকা, মানে একটা আটির দাম পড়ে যাচ্ছে। মানে সবকিছু মিলিয়ে